পাকা কাঁঠালের এই রেসিপিটা খেতে অনেক মজা লাগে। আপনারা যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না, তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, খেয়ে অনেক মজা পাবেন। আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আর ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন বানানোর সময় দেখে নিতে পারেন। প্রথমে আমি কাঁঠালগুলো বিচি ফেলে দিয়েছি, তারপর আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি, সাথে সামান্য একটু পানি দিয়ে দেব যাতে খুব সুন্দর ব্লেন্ড হয়। আর এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে। খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিলাম। এখন অর্ধেকটা মিশ্রণ দিয়ে পিঠা বানাবো, আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, নেক্সট টাইম তৈরি করে খাবো। আর মিশ্রণটার ভিতরে আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 2 কাপ শুকনা আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 কাপ চিনি, সামান্য একটু লবণ জাস্ট টেস্টের জন্য। এখন সবগুলো খুব সুন্দর মতো মেখে নিতে হবে। এতে পিঠাটা অনেক ফুলকো এবং সফট হবে, খেতেও অনেক মজা লাগবে। খুব সুন্দর মতো মেখে নিলাম। এখন আমি তেল গরম করে নিয়েছি, গরম তেলের ভিতরে পিঠাগুলো এক এক করে ভেজে নেব, আর এরকম ছোট ছোট করে দিয়ে দেব। মিডিয়াম হিটে পিঠাটাকে 5 থেকে 10 মিনিট এপাশ ওপাশ করে ভেজে নেব। এতে পিঠাটা ভিতর থেকে খুব সুন্দর মতো কুক হবে, আর পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে। এখন এপাশে আমি উল্টে দিচ্ছি। টোটাল আমার এই পিঠাটা ভাজতে 10 মিনিট টাইম লেগেছে। এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি, আর খুব সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতেও অনেক মজা ছিল। আমার বাসার সবাই খুব পছন্দ করেছে। আপনারা যারা খেতে পছন্দ করেন না পাকা কাঁঠাল, একবার বানিয়ে খাবেন, একবার খাওয়ার পর বারবার খেতে চাবেন। এই তো পিঠাগুলোর ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।